ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। একদা নস্টালজিয়া নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেলের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির। কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেলের সমস্যার সমাধান হলেও এখনও ঝুলে নবদ্বীপ ঘাট রেল স্টেশন পর্যন্ত রেলপথের আর একদার ঐতিহ্যের এই রেলপথের দাবিতে মঙ্গলবার বিকেলে নবদ্বীপ ঘাট রেল স্টেশন থেকে এক প্রতিবাদী মিছিলের কর্মসূচি গ্রহণ করে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির তরফে। তাদের দাবি নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চাই এই এলাকার এই ঐতিহ্যবাহী রেল পরিষেবা। এদিনের এই মিছিলে রাজনৈতিক দলমত নির্বিশেষে পা মেলাতে দেখা গেল সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও। পাশাপাশি এদিনের এই মিছিলে এলাকার মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমাদের হনুমানজির মন্দির আছে, প্রতিদিন তো পূজা হয়, সারা বছর এখানে কমিটি আছে, সব কমিটি মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল রামনবমীতে বাংলার ছুটি ঘোষণা করেছে। আমরা এখানে কালকে মানুষকে একটা র্যালি করে মানুষের কাছে বার্তা পৌঁছালাম। কালকে এই মন্দিরে সকাল থেকে পুজো হবে, যারা ভোগ দিবে, পুজো অন্ন দিবে তারা আসবে, এবং এই এলাকার যতগুলো মন্দির আছে এবং এলাকার যত বাসিন্দা আছে সবাইকে নিয়ে আমরা, আমাদের নাম ছিল আর পাশের গৌতম দাস ছিল, আমাদের এই মন্দির কমিটি পান্ডেজি, চৌহানজি, কুন্ডু, সিংজি থেকে শুরু করে আমাদের ছেলেরা রাজকুমার বাপি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের বিশ্বকর্মা থেকে শুরু করে পিটুস থেকে শুরু করে আমরা সবাই র্যালি করলাম, আমাদের মহিলারা র্যালি করলো। আগামীকাল এই পুজো মণ্ডপের পুজো কমিটির মাধ্যমে কালকে সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত এলাকার যত মানুষ আছে তাদেরকে বসিয়ে পুজোর ভোগের ব্যবস্থা করেছে। আমরা তাই লোকের কাছে একটা প্রচারের মাধ্যমে আহ্বান করছি, কালকে সবাই রামনবমী এবং হনুমানজির এই মন্দিরের পুজো দিয়ে আমাদের এই মন্দির কর্তৃপক্ষ যে একটা রাত্রে আহারের আয়োজন করেছে ভোগের, সেই ভোগকে সবাইকে নিতে বলো, ফুললি নিরামিষ এবং প্রত্যেক মানুষের জন্য বসে রাজ বিচার নেয়, সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ সবাই একসাথে বসে আমরা এই পুজো প্রসাদ বিতরণ করবো এবং সবাই আমরা কালকে এই পুজোর ভোগ আমরা সবাই পরিবারের লোককে নিয়ে নেব। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।